আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে ইতিহাস প্রথম পত্র। তো তোমরা যারা মূলত বিএ বা বিএসএ শাখায় রয়েছে, তোমাদের মূলত এই টপিকটি রয়েছে। তো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে, তাই অল্প সময় তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে। তো তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। এখান থেকে শতভাগ কমন থাকবে। তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি। দেখো, আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? তো এর উত্তরটা হচ্ছে সর্বপ্রথম বঙ্গ। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এখানে মূলত তোমার 3200 মেম্বার রয়েছে। এর নাম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। 2 নম্বর রয়েছে হরিকেল জনপদটি বর্তমান নাম কি? তো এটার বর্তমান নাম হচ্ছে সিলেট। 3 নম্বর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নরপতিকে। তোমরা সকলে জানো যে বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন মূলত শশাঙ্ক। 4 নম্বর হচ্ছে হিয়ংসাংকে ছিলেন। তো হিয়ংসাং ছিলেন চৈনিক পরিব্রাজক। তারপরে রয়েছে আমাদের 5 নম্বর, যে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? তোমরা সকলেই জানো যে সোমপুর বিহার মূলত প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 6 নম্বর হচ্ছে পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তো পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। 7 নম্বর হচ্ছে বাংলায় ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? তো এটা মনে রাখতে হবে, বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকার নন্দী। 9 নম্বর হচ্ছে শশাঙ্কের রাজধানীর নাম কি? তোমরা সকলে জানো যে শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। 10 নম্বর হচ্ছে পাল বংশের শেষ রাজা কে ছিলেন? তো এটা হবে মূলত পাল বংশের শেষ রাজা ছিলেন মূলত তোমার মদন পাল। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? তো তোমরা সকলেই জানো যে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। 12 নম্বর হচ্ছে পাণ্ডু রাজার ডিবি কোন জেলায় অবস্থিত? তো আমরা সকলে জানি যে পাণ্ডু রাজার ডিবি মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। 13 নম্বর হচ্ছে দৈব পর্বত কোথায় অবস্থিত? তো দৈব পর্বত বা দেব পর্বত হচ্ছে কুমিল্লায় অবস্থিত। 14 নম্বর হচ্ছে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? তো মনে রাখতে হবে, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপি। 15 নম্বর হচ্ছে ওয়ারিপটেশ্বর কোন জেলায় অবস্থিত? তোমরা সকলে জানো যে ওয়ারিপটেশ্বর মূলত মস্তানগড় অবস্থিত। 16 নম্বর হচ্ছে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এটা হচ্ছে প্রথম মহিপালকে। 17 নম্বর বল্লাল চরিত্র গ্রন্থের রচয়িতাকে? তো বল্লাল চরিত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে আনন্দ ভট্ট। 18 নম্বর কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? তো এটা উত্তরটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করেন। 19 নম্বর হচ্ছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? তো এর উত্তরটা হচ্ছে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। তারপর দেখো এটা হবে 20 নম্বর, বখতিয়ার খলজি কোন পথে বাংলায় আসেন? তো এর উত্তর হচ্ছে ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করেন বা বাংলায় আসেন। তো মূলত এই ছিল তোমাদের আজকের জন্য ভিডিওটি। তো সম্পূর্ণ সাজেশন আমাদের সাজেশনে রয়েছে, মানে সম্পূর্ণ প্রশ্নগুলো আমাদের সাজেশনে রয়েছে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে ইতিহাস প্রথম পত্র। তো তোমরা যারা মূলত বিএ বা বিএসএ শাখায় রয়েছে, তোমাদের মূলত এই টপিকটি রয়েছে। তো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে, তাই অল্প সময় তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে। তো তুমি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। এখান থেকে শতভাগ কমন থাকবে। তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি। দেখো, আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? তো এর উত্তরটা হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। 2 নম্বর হচ্ছে হরিকেল জনপদটি বর্তমান নাম কি? তো এটার বর্তমান নাম হচ্ছে সিলেট। 3 নম্বর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নরপতিকে? তোমরা সকলে জানো যে বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন মূলত শশাঙ্ক। 4 নম্বর হচ্ছে হিয়ংসাংকে ছিলেন। তো হিয়ংসাং ছিলেন চৈনিক পরিব্রাজক। তারপরে রয়েছে আমাদের 5 নম্বর, যে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? তোমরা সকলেই জানো যে সোমপুর বিহার মূলত প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 6 নম্বর হচ্ছে পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তো পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। 7 নম্বর হচ্ছে বাংলায় ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? তো এটা মনে রাখতে হবে, বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকার নন্দী। 9 নম্বর হচ্ছে শশাঙ্কের রাজধানীর নাম কি? তোমরা সকলে জানো যে শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। 10 নম্বর হচ্ছে পাল বংশের শেষ রাজা কে ছিলেন? তো এটা হবে মূলত পাল বংশের শেষ রাজা ছিলেন মূলত তোমার মদন পাল।
সেন বংশের প্রতিষ্ঠাতাকে? তো তোমরা সকলেই জানো যে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। 12 নম্বর হচ্ছে পাণ্ডু রাজার ডিবি কোন জেলায় অবস্থিত? তো আমরা সকলে জানি যে পাণ্ডু রাজার ডিবি মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। 13 নম্বর হচ্ছে দৈব পর্বত কোথায় অবস্থিত? তো দৈব পর্বত বা দেব পর্বত হচ্ছে কুমিল্লায় অবস্থিত। 14 নম্বর হচ্ছে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? তো মনে রাখতে হবে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপি। 15 নম্বর হচ্ছে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? তোমরা সকলে জানো যে ওয়ারী বটেশ্বর মূলত মহাস্থানগড়ে অবস্থিত। 16 নম্বর হচ্ছে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এটা হচ্ছে প্রথম মহিপালকে। 17 নম্বর বল্লাল চরিত্র গ্রন্থের রচয়িতাকে? তো বল্লাল চরিত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে আনন্দ ভট্ট। 18 নম্বর কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? তো এটার উত্তরটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করেন। 19 নম্বর হচ্ছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? তো এটার উত্তরটা হচ্ছে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। তারপর দেখো এটা হবে 20 নম্বর বখতিয়ার খলজি কোন পথে বাংলায় আসেন? তো এর উত্তর হচ্ছে ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করেন বা বাংলায় আসেন। তো মূলত এই ছিল তোমাদের আজকের জন্য ভিডিওটি। তো সম্পূর্ণ সাজেশন আমাদের সাজেশনে রয়েছে, মানে সম্পূর্ণ প্রশ্নগুলো আমাদের সাজেশনে রয়েছে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো।